সবচেয়ে জম্মু কাশ্মীরে, ভূস্বর্গ কাশ্মীরে এই সময়টায় ট্যুরিস্ট সিজন শুরু হলো। লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান। ওখানকার স্থানীয় অর্থনীতি, ব্যবসাপাতি, ট্রান্সপোর্ট হোক, হোটেল হোক, শিকারা হোক, ঘোড়া নিয়ে যারা কাজ করেন, হকার হন, তাদের গোটা বছরের আয়টা হয় ওই সময়টায়, এই সিজন। এই সিজনের ঠিক শুরুতে পরিকল্পিতভাবে এই হামলা হলো এবং অস্বীকার করা যাবে না। এই পরিকল্পনার খবর আগাম যদি পেত, সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করত। তা সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো নাকি কেউ কেউ যেমন বলছেন আগাম খবর ছিল, তার জন্য প্রধানমন্ত্রী তার সফর বাতিল করলেন, রাষ্ট্রপতি তার কর্মসূচি বাতিল করলেন, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা হলো না। এই প্রশ্নগুলি যাতে না হয়, এই জন্য এটাকে আবার হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান করার চেষ্টা করা হচ্ছে পর্দা লাগানোর জন্য। আমাদের প্রধানমন্ত্রী যখন নিজে মুখ্যমন্ত্রী ছিলেন, এই ধরনের যতগুলো ঘটনা ঘটেছে তখন তার বক্তৃতাগুলো দেখলে বোঝা যাবে তিনি যা যা বলেছিলেন, কেন্দ্র সরকার, নিরাপত্তা, ইন্টেলিজেন্স ফেলিওর, ক্রস বর্ডার টেররিজমকে আটকানো, সীমানা থেকে কেন ঘুষপেট হচ্ছে, কীভাবে অস্ত্রশস্ত্র আসছে, সেই বক্তৃতাটা মনে রাখতে হবে। এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী গুজরাতের ছিলেন, তার ওই বক্তৃতাটাই তাকে আয়নার সামনে দাঁড় করে দিচ্ছে। এই যে যুদ্ধের ঘোষণা কাদের বিরুদ্ধে? আজকে আমাদের পার্টি সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সভা, সেই উপলক্ষেই আমি এবং আমার সহকর্মী পলিট ব্যুরো মেম্বার কমরেড রামচন্দ্র ডোম আমরা এখানে এসেছি, এবং কমরেড জামির আছে আমার সঙ্গে, জেলা সম্পাদক। মিটিং এখনও চলছে। মিটিংয়ের মাঝখানেই আপনাদের সঙ্গে দেখা করতে হলো। গতকাল পরশু দুদিনব্যাপী গোটা দেশে শোকের ছায়া। আমরা পরশু দিনই সিপিআইএমের অল ইন্ডিয়া সেক্রেটারির সঙ্গে আমি একসঙ্গেই আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। শোকে, রাগে, ক্ষোভে, দুঃখে, জ্বালায়, যন্ত্রণায় স্তব্ধ হতভম্ব পরিজনদের, দেশবাসীদের শুধু সমবেদনায় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ঘৃণ্য হামলা হলো, সন্ত্রাসবাদী হত্যালীলা হলো, এতগুলো প্রাণ গেল, তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক করা। বিদেশের শক্তির মদতেই হোক, পাকিস্তানের শক্তির মদতেই হোক, আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে, তার বিরুদ্ধে যখন সাম্প্রদায়িকতার কোনো হামলা হয়, সন্ত্রাসের কোনো হামলা হয়, এই ধরনের হত্যালীলা হয়, তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ, দেশ রাজনৈতিক দলগুলোর কাজ। আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি। পরশুদিনই বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের পশ্চিমবঙ্গে উদ্যোগে আজও হচ্ছে। আজকে বহরমপুরে আমরা আগে থেকেই যেহেতু কর্মসূচি করা ছিল, মুর্শিদাবাদে যে দাঙ্গা হাঙ্গামা হলো, যে হত্যা হলো, যে খুন হলো, যে লুটপাট হলো, এবং এখনও মানুষের মধ্যে যারা ভয়, ভীতি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে, সেখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করার সংস্কৃতি এবং রাজনীতি চলছে হিন্দু ও মুসলমানের নামে, একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, তারই তো প্রতিফলন এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হামলা। তাহলে তার মূল যে কারণ, ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম, তাদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া। সেটা সব ধর্মের মানুষ করেন না, কিন্তু সব ধর্মকে ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটা করে। এখনও এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে,
কিষেনজিকে দানা পানি সাপ্লাই করেছে, নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে, সে আবার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে 26-এ নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি সেঁকতে ব্যস্ত। সন্ত্রাসবাদী হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক, ধর্মকে যখন ব্যবহার করে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা তৈরি করতে চায়, সে উন্মাদ নয়, তার একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে। এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। আমরা আগামীকাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে মিছিল সংগঠিত হবে, কারণ এই সংকটের সময় সবাইকে এককাট্টা করতে হবে। দ্বিতীয়ত, মুর্শিদাবাদে যা ঘটলো, আমি নিজে ছুটে এসেছিলাম, আপনারা জানেন, নববর্ষের প্রাক্কালেই। কমরেড জামিরও সঙ্গে ছিল, কমরেড সোমনাথ সিনহা রায় ছিল, সোমনাথ ভট্টাচার্য ছিল, মীনাক্ষী ছিল। সেখানে ওই ঘটনাস্থলগুলো পরিদর্শন করি, মৃত মানুষের পরিবারে যাই এবং আমরা বলি গোটা রাজ্য এবং দেশকে বলি, আমাদের পার্টির দরদি সমবেতী মানুষকে, যে যারা আক্রান্ত হলেন, যাদের লুটপাট হলো, যাদের পরিবারের সদস্য মারা গেলেন, সেই ক্ষতিপূরণ করার নয়। একদিকে সরকারের কাছে আমরা যথাসম্ভব ক্ষতিপূরণের দাবি করেছি, আর অন্যদিকে আমরা বলেছি যদি বিচার বিভাগে তদন্ত করে খোঁজ করতে হবে কারা এই দাঙ্গাটা লাগালো এবং কেন এরকম ছড়ালো, এবং পুলিশ ওই সময় নিশ্চুপ কেন ছিল, কেন উদ্যোগহীন হয়েছিল, 4-5 ঘন্টা কেন এই উপদ্রব হতে দিল। এটা একমাত্র বিচার বিভাগীয় তদন্ত হলেই সেটা বার করা যাবে, কারণ মানুষের রাগ ক্ষোভ প্রশাসনের ওপরে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ওপরে, সুতরাং তাদেরকে দিয়ে তদন্ত করে সত্যটা বেরোবে না। তাহলে মুর্শিদাবাদে যখন দাঙ্গা হাঙ্গামা হলো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং পুলিশের গুলিতে এজাজ খুন হলো, তার আমরা যেমন তদন্ত চাইছি, আবার প্রশাসনকে দায়ী করছি, তারা যদি তৎপর হতো, আগে থেকে যদি খোঁজখবর রাখতো, তা এই ধরনের ঘটনা ঘটতো না। স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরও এই সংকট মুহূর্তে রাজনৈতিক প্রশ্ন করতে নেই, কিন্তু নিরাপত্তা, মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ধর্মের ব্যাপারীরা ধর্মকে ব্যবহার করে উস্কে দিয়ে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী হামলা করছে। তো প্রশাসনের তো দায়িত্ব, এবং 370 ধারাকে লুপ্ত করে দিয়ে সরকার এটা সদর্পে ঘোষণা করলো যে সেখানে আমরা এখন নিয়ন্ত্রণে নিয়েছি এক দেশ এক কানুন, এবং রাজ্যটাকে ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হলো। কেন্দ্রশাসিত অঞ্চল মানে সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে, কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে, এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন আছে নিরাপত্তা কর্মী জম্মু কাশ্মীরে, যদি এলাকা এবং জনসংখ্যা থেকে দেখা যায়। আর এই গরমের সময় সবচেয়ে জম্মু কাশ্মীরে, ভূস্বর্গ কাশ্মীরে এই সময়টায় ট্যুরিস্ট সিজন শুরু হলো, লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান। লুট, লুটেরাদের রাজত্ব এখন দেশের সরকারই করছে, দেশের প্রশাসন করছে, দেশের ব্যবসায়ী করছে, কত দেশপ্রেমিক তারা। এই জন্য তো আমরা বলি পাবলিক সেক্টর রাখতে হয়, কারণ তাহলে দাঁড়িয়ে অন্তত এই ধরনের বিপদের সময় তাকে ইভ্যাকুয়েশনে সাহায্য করতে হয়। এটা হচ্ছে মোদির কথায় করোনার সময় যারা বলেছিলেন, আপদা মে অবসর, বিপদের সময় ঝোঁক বুঝে কোপ মারতে হয়। এইসব প্রশ্ন করলে লোকে বলে দেশদ্রোহী হয়েছে। আপনি কেন প্রশ্ন করছেন? যে মুহূর্তে প্রশ্ন করবে তখন তো দেশদ্রোহী বলা হবে। তাহলে আমি বলছি, আমি নিজে একসময় কাশ্মীরে অনেকবার গিয়েছি, একসময় পার্টির দায়িত্ব ছিলাম যখন সবচেয়ে টেরোরিস্ট ইনভেস্টের সময় ছিল ওখানে। প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের গোড়া পর্যন্ত প্রত্যেকটা রাস্তার বাঁকে মোড়ে ওটাকে বলে স্যানিটাইজ করা, যেখান থেকে সাধারণ যাতায়াত করবে এবং ভিআইপির যাতায়াত করবে, মানুষ যাতায়াত করবে, সেগুলোকে স্যানিটাইজ করা হয়। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটকে স্যানিটাইজ করা হয় এবং প্রত্যেকটা প্রবেশ পথ এবং বেরোনোর পথে পাহারা বসানো হয়। তাহলে সেটা কেন হলো না? কে দায়িত্ব নেবে? এবং এটা অনেকে ভুল বোঝাচ্ছে, ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কেন্দ্র সরকারের অধীন।
অনৈতিকভাবে আহত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছি না তো এই যে যুদ্ধ? যখন এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে একটা করতে হয় এবং বিদেশি শক্তি যাদের কুনজর পড়ছে আমাদের দেশের ওপরে, সে যে কোনো দেশে তাই হয়, তখন সেটাকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ করতে হয়। সীমানায় যদি যুদ্ধ হয়ও, হবে না লিখে নাও, এরকম যুদ্ধের দামা বাজা হয়। বাংলাদেশে নিয়ে 6 মাস তোমরা করেছো এরকম অনেক, এবং অনেক কথা আমরা শুনেছি, কিন্তু তারপর তো দেখা গেল ইউনূস আর মোদি বৈঠক করে নিয়ে ভাষার সম্পর্ক তৈরি করছেন, সেটাই ভালো। চীনের সঙ্গে সেই ডোকলাম গালওয়ান মিডিয়া তো কত ফুটেজ খরচা করলো, তারপরে কি ঘটলো? তাহলে এখনও দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুষকে মারেঙ্গে, সো কল হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে নেবো। কী হলো? বিরিয়ানি খেতে গেল। এবং যখন এই ধরনের হয় একটা নিজাক রিয়াকশান হয়। আজকেও ভারত সরকার সেরকম নিজাক এক্সপ্রেশন করলো, এইটা বাতিল, ওইটা বাতিল, সেটা বাতিল, যেগুলো সহজ, লোকসংখ্যা কমিয়ে দেওয়া আসে। কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব নগদে হতো, তাহলে সেসব বন্ধ হয়ে গেল। বললেন ভ্রষ্টাচার সমাপ্ত, কালাধন সমাপ্ত, ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে মিথ্যে বলেছেন, বলতে বাধ্য হচ্ছি, ভুল বুঝিয়েছেন। তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটসদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কীরকম শান্তি বিরাজ করছে। ব্রিটিশ পার্লামেন্টের লোকজনকে নিয়ে আসা হয়েছিল, আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে কাশ্মীর সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের সংবিধানের মধ্যে করতে হবে। এটা আমরা বলছি না, অটল বাজপেয়ীও বলেছিলেন। কি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন? কাশ্মীরের সমস্যার সমাধান হবে, আমি তার কথা বলছি, কোট আনকোট, ইনসানিয়ত, জমহুরিয়ত, কাশ্মীরিয়ত, তার উপর দাঁড়িয়ে হবে। আজকে যা হচ্ছে, তাহলে ইনসানিয়ত, মানবতা কোথায়? জমহুরিয়ত 73 পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো, এবং কাশ্মীরিয়ত, যে কোনো আমাদের উত্তর ভারত হোক, উত্তর পূর্ব ভারত হোক, আমাদের এই বাংলার বুকে হোক, সবার ভাষা, সংস্কৃতি, সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে, এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয়। সেটা কোথায় গেল? কাশ্মীর সংযুক্তিকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোথায় গেল? এসব প্রশ্ন করার সময় না, কিন্তু যেহেতু প্রশ্ন বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয়, সেই জন্য তারা এখন তারস্বরে চিৎকার করছে। এটা দেখবে, ওই পিকে একটা সিনেমা এসেছিল, যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যায় বলা হতো হই করে ভজন করো, ভজন করো, যাতে আসল প্রশ্নটা ধামাচাপা পড়ে যায়। কাশ্মীরের টেররিস্ট অ্যাটাক, এরপর অত্যাধিক ভাড়া বিমান, আর এসব প্রশ্ন উঠছে কারণ আমরা পুলওয়ামা দেখেছি, বালাকোট দেখেছি, লোকসভা নির্বাচনের আগে কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা দেখেছি, এবং কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিদেন গভর্নর তিনি নিজে বলেছেন, সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর খুঁজতে হয়, যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায়। মুর্শিদাবাদে এই প্রশ্ন হচ্ছে কেন? এটাই তো রাজনীতি হচ্ছে, বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো। 370 রদ হলো, উপত্যকায় শান্তি ফিরবে বললো, সব মানুষ মুখ হতে ফিরবে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের সাহায্যে জঙ্গি নাশকতা চালাচ্ছে। উদ্ধমপুর, অনন্তনাগ, শ্রীনগর, বৈশালান একই ছবি। এতদিন রাষ্ট্রপতির শাসন ছিল, এখন ওটা ইউনিয়ন টেরিটরি, রাজ্য নয়, তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তাদেরকে করো যারা 370 যখন তুলে দেওয়া হয়েছিল, আমরা বারবার বলেছিলাম এটা সমস্যার সমাধান নয়, সমস্যাটা বাড়ানো হলো। কারণ বাজপেয়ী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার থেকে সরে আসা হলো। এমনকি নরসিংহ রাও বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে মোর অটোনমি, তার মানে বলেছিলেন স্কাই ইজ দ্য লিমিট। তাহলে এগুলো তো একটা সরকারের প্রতিশ্রুতি একটা জনগণকে। এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান। তাহলে 100 मन তেল জলি পর রাধা নেই নাচি, এটাই তো প্রশ্ন। জাতীয়তাবাদী মানসিকতায় ভারত কি মানসিক
কাশ্মীরে জঙ্গি ঘাঁটি রয়েছে, সেখান থেকে জঙ্গিরা এসে নাশকতা করায়, তাহলে কংগ্রেসের জামানা আর বিজেপির জামানা ফারাক কোথায়? ফারাক হচ্ছে তখন ঘটনা ঘটলে সরকারকে প্রশ্ন করা যেত, ছিল। এখন ফারাক হচ্ছে ধর্মীয় উন্মাদনার জন্য ভক্তমণ্ডলীর দাবিতে এখন প্রশ্ন করা যায় না। আসলে কি হলো, সেই ট্রেডিশন সমানে চলেছে, কিন্তু বাড়তি হলো আপনার অধিকার, আমার অধিকার, মিডিয়ার অধিকার। কোথাও কি হিন্দুবাদী হামলা হচ্ছে বা দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে, একটা জিনিস দেখা যাচ্ছে এখন বিশেষ করে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শিশু এবং মাকুদের উপর কিন্তু একটা মানে নোংরা ভাষায় তাদের কিন্তু আক্রমণ করা হচ্ছে। এই শিশু মাকুদের আক্রমণ করার পেছনে কি এটাই কারণ যে প্রশ্ন তারা তোলে? শুধু প্রশ্ন নয়, এই যে ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে, তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে, বা ধর্মীয় আবেগেই তার মাথা বিগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে। আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে। তাহলে যে মারতে এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো, সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো, এবং তার প্রতিবাদে তথাকথিত শোকল প্রতিবাদ নয় কিন্তু, তাই তো অনেকে তার মধ্যে আহ্লাদিত হয়েছে। যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে, তো দেখে মনে হবে তো শুধু আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে 26-এর আগে একটা ঘটনা। কখনো হয় না, তাকে শোকের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম, ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে। তাহলে টেরোরিস্ট আর এক লাইন দাঁড়িয়ে গেল শুভেন্দু, বিজেপি, RSS, সংঘ পরিবার। আর এই জন্যই এটা এরম কিছু নয়। কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর তৈয়বার সব মদত দেয়, সে তো বিজেপি IT সেলের লোক। মধ্যপ্রদেশে ধরা পড়লো সব বিজেপির লোক। কেন ধরা পড়ে? ওরা বলে যে সব মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন? আমি বলি যত ISI এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন? সব বিজেপির লোকেরা কিন্তু ISI এজেন্ট নয়, কিন্তু কেন যত ISI ধরা পড়ে ISI এজেন্ট তারা সব বিজেপি হয় কেন? 2, ওদের রাগ মার্ক্সবাদীদের ওপরে, কমিউনিস্টদের ওপরে, সমাজতন্ত্রীদের ওপরে, সেকুলারিস্টদের ওপরে। কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক, তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মকতাকে শেষ করতে চাইছে ধর্মীয় উস্কানি দিয়ে। তাহলে আমরা ধর্মকতার পক্ষে দাঁড়িয়ে আছি, তাহলে তো আর কারবার চলবে না ধর্মের নামে। শোনো, ওদের রাগটা কিন্তু সন্ত্রাসবাদের ওপরে নয়। এবং এখানে কিছু দালাল দেখবে সো কল জার্নালিস্ট নাম করে এখন মেসেজ পুশ করে, তাদের পোস্ট দেখবে তারা এখন সেকু মাকু নিয়ে ধরেছে। আচ্ছা, ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে ওখানে মার্ক্সবাদী বা সেকুলার কী দরকার আছে? তার সঙ্গে জওহরলাল নেহরু জয়, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় দরকার। তার মানে এরা সব হচ্ছে টেরোরিস্টদের পক্ষে। টেরোরিস্ট একটা ঘটনা ঘটলে মোহাম্মদ সেলিমকে গাল দেওয়া যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা এখন লেটেস্ট খবর রাখো না, বলে একটু পরে আসবে, তারপর আমাকে জিজ্ঞেস করবে। আজকেই অ্যান্টি টেররিস্ট অপারেশন, সেখানে প্রাণ গিয়েছে BSF-এর হাবিলদার ঝন্টু আলী শেখ। নাম শুনলে বোঝা যায় সে BSF-এর হাবিলদার। ভারতের সেনাবাহিনীর যারা এটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেররিস্ট অপারেশনে। এবং এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। ঝন্টু আলী শেখ মানে হচ্ছে সেটা পিছিয়ে পড়া মুসলমান, OBC। তাহলে কি বলবে তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইভাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে। ধন্যবাদ।